অস্ত্রের ঝনঝনানি ছাপিয়ে এবার নিঃশব্দে মনস্তাত্ত্বিক আর তথ্যের যুদ্ধ চালাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইরানে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের ফোনে হঠাৎই আসে একটি SMS। বলা হয় যে কোনো নিরাপত্তাজনিত ঘটনা সরকারকে দ্রুত জানাতে। তবে কিছুক্ষণের মধ্যেই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা এমন কোনো বার্তা পাঠায়নি। পাশাপাশি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়। এমন SMS সহ নানাবিধ কর্মকাণ্ডে এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ে ডিজিটাল জগতেও। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর তেহরানের পাল্টা হামলার ধাক্কা লাগে উপসাগরীয় দেশগুলোতে। সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা প্রধান মোহাম্মদ আল কুয়েতি গত মাসে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন, যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই দেশে সাইবার হামলা অনেক বেড়ে যায়। যুদ্ধের প্রথম দিকে ইরানের মিত্রপক্ষগুলোর সাইবার হামলার সংখ্যা দিনে 5 লাখে গিয়ে থাকে। এসব হামলার মূল লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো। মোহাম্মদ আল কুয়েতি আরও বলেন, যুদ্ধ শুরুর পর ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও দেশটির বাইরে থেকে তাদের প্রক্সিরা হামলা অব্যাহত রেখেছে। অনেককে ফিশিং ইমেইল পাঠিয়ে বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে বলা হয়। শুরুতে এসব ইমেইলের উদ্দেশ্য তথ্য সংগ্রহ থাকলেও পরে তা ধ্বংসাত্মক হয়ে ওঠে। এদিকে যুদ্ধের সময় নিজেদের ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরান ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের অন্তত 12টি মিত্র দেশে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। তবে পর্দার আড়ালে মনস্তাত্ত্বিক ও তথ্যযুদ্ধে তেহরান অনেক বড় প্রভাব ফেলে। ইরানের রেভলিউশনারি গার্ডসের নামে পাঠানো হুমকিমূলক বার্তায় ইসরায়েলিদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয়। অন্যদিকে গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর বিতর্কিত উচ্ছেদ আদেশের আদলে ভুয়া বার্তা পাঠিয়ে উপসাগরীয় দেশগুলোর বাসিন্দাদের গুরুত্বপূর্ণ এলাকা ও ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অরিত্র বাসু, কালবেলা।